কত দূর ছড়িয়ে পড়েছে। এটা আবার কে? জানি না প্রভু, আমরা সমুদ্রের ধারে ওকে খুঁজে পেলাম, তাই এখানে নিয়ে এসেছি। তোমার ছেলে কি ঘুমিয়ে পড়েছে মা? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। আমার কয়েকদিন ধরে ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। ওর জন্য চিন্তা করো না। ওর মা হয়ে আমি ওর জন্য কিচ্ছু করতে পারছি না। আমার মনে হয় ও আমার চেয়ে বেশি আপনার কথা শোনে। সব দায়িত্বই তো আমার। এই বয়সের বাচ্চারা একটু দুষ্টুমি করেই, বড় হয়ে তোমার মনের মতো হবে। ওকে একটা সত্যিকারের মানুষ আর যোদ্ধা তৈরি করার দায়িত্ব আমার। তুমি ওর জন্য একদম চিন্তা করো না। ও এত মহান হয়ে উঠবে যে সবাই ওর প্রশংসা করবে। আমি আসি এখন। আমি খুব তাড়াতাড়ি ওকে ওর বাবার সঙ্গে দেখা করাবো। একোয়েন, তুমি কোথায়? উত্তর দাও, কোথা থেকে এসেছো তুমি? আমি মিং বংশের রাজকুমার। মিং বংশের রাজকুমার? তাহলে তুমি হচ্ছ রাজা ভিক্টরের ভাই। তুমি এসব কিভাবে জানো? আমি সব জানি। কে তুমি? আমি হচ্ছি জ্যাকল। জ্যাকল? আমাকে ডেকেছ? আমার সঙ্গে কি কোনো জরুরি কথা বলার আছে? যা বলার আছে তাড়াতাড়ি বলুন। বাড়িতে সবাই খুঁজবে আমাকে। আমাদের যদি এক হতে হয় তাহলে আমাদের এখান থেকে চলে যেতে হবে। তুমি কি আমার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত? আমার বাবা খবর পেয়েছেন যে জ্যাকল তোমাকে মারতে চায়। আমার ভবিষ্যতের কথা ভেবে আমার বাবা আমার জন্য অন্য কিছু ভেবে রেখেছেন। শোনো, রাজা ভিক্টরকে একটা সূচনা পাঠাও, যাতে সে এসে সাক্ষাৎ করে আগামী ঠিক 20 দিনের মধ্যে। আর সে যদি তা না করে তাহলে আর নিজের ভাইকে দেখতে পাবে না জীবিত ভাবে। এদের মতন মানুষদের জন্য এরকম করাটাই স্বাভাবিক। ওকে নিয়ে যাও আর ভালো করে আতিথেয়তা করো ওর। কিন্তু ওর দাদা আসা অব্দি ও যেন জীবিত থাকে। হ্যাঁ প্রভু। তুমি আমাকে কেন ডেকেছো দাদু? বিশেষ কোনো দরকার আছে? তোমার মাকে আমি কথা দিয়েছিলাম তোমাকে আমি যোদ্ধা বানাবো। সেই জন্যে আমার আদেশ মেনে চলতে হবে। আমার কথা তুমি শুনবে তো? আমি কথা দিচ্ছি দাদু, এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। কালকে কোথায় ছিলে? হ্যাঁ, আমি কালকে একটা অদ্ভুত ঘোড়া দেখেছিলাম। অদ্ভুত একটা ঘোড়া? হ্যাঁ, ঘোড়ার মতনই ছিল।
কিন্তু ওর মাথায় দুটো শিং ছিল আর শরীরটা সাধারণ ঘোড়াদের থেকে আলাদা ছিল। ওর শরীর আর ওর লেজ মাছের মতো দেখতে ছিল। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার, এই ঘোড়াটা ডাঙায় এবং জলের ওপরে, এমনকি জলের নিচেও দৌড়তে পারে। সেটা নিশ্চয়ই মায়াবী ঘোড়া, যার কাছে দিব্য শক্তি আছে। সেই ঘোড়াকে লাগাম বা চাবুক দিয়ে বশ করা যায় না, ওকে শুধু ভালোবাসা দিয়েই বশ করতে হয়। এমন কোনো প্রাণী নেই যাকে ভালোবাসা